ওং নমো ভগবতে বাসুদেবায়। অখণ্ডমণ্ডলকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রীগুরুবে নমো নমঃ। জনিতায় গৌর হরিবল। গুরুচরণে প্রণাম সেরে, গোবিন্দচরণে প্রণাম সেরে আজকে জানব কোন পুরাণে কতগুলি শ্লোক আছে এবং ব্রহ্মবৈবর্ত পুরাণের মাহাত্ম্য কথা খুব ছোট্ট করে। ত্রয়ণবতিতম অধ্যায়। সনক মুনি যোগীরাজকে বলছে, মানব জীবন মম ধন্য হইল আজ, অপূর্ব এই ব্রহ্মবৈবর্ত পুরাণ কথা শুনে। তাই সুত মুনি কহিলেন, শোনো তপোধন, তোমার সন্দেহ আজ আমি করিব ভঞ্জন। সুতমুনি বলছেন যে তোমার আজকে সন্দেহ ভঞ্জন করিব, শোনো। সৃজন প্রলয় কথা পুরাণেতে রয়, চতুর্দশ মনু কথা আছে সমুদয়। পুরাণে সৃষ্টির কথা, প্রলয়ের কথা সমস্ত কিছুই আছে। চতুর্দশ মনুর কথাও আছে। চন্দ্র সূর্য বংশধর যত নিপগণ, পুরাণে তাদের আছে সব বিবরণ। চন্দ্র সূর্য বংশ সমস্ত নিপদের রাজাদের এই বর্ণনা কিন্তু পুরাণে আছে। মহাপুরাণের কথা শোনো মহাশয়, কহিব তাহাই আমি লক্ষণ বিষয়। সৃষ্টি স্থিতি প্রলয়ের আছে বিবরণ, চতুর্দশ মনুদের নামের কীর্তন। হরির মাহাত্ম্য কথা দেবগুণ গান, মহাপুরাণের আছে রহে অবিরাম। হরির শ্রীহরির মাহাত্ম্য কথা, দেবতাদের গুণগান এই মহাপুরাণের মাঝে কিন্তু আছে। ব্রহ্মপুরাণের শ্লোক 10,000। ব্রহ্মপুরাণের শ্লোক হচ্ছে 10,000। 55,000 পদ্ম পুরাণ ও মাঝার। 55,000 শ্লোক আছে পদ্ম পুরাণের মাঝে। 13,000 শ্লোক বিষ্ণু পুরাণের। 13,000 শ্লোক আছে বিষ্ণু পুরাণে। 18,000 শ্লোক শ্রীমদ্ ভাগবতের। শ্রীমদ্ ভাগবতের শ্লোক সংখ্যা হচ্ছে 18,000। 24,000 শ্লোক শিব পুরাণেতে হয়। 24,000 শ্লোক হচ্ছে শিব পুরাণেতে আছে। 25,000 শ্লোক আছে নারদেতে। নারদ পুরাণে আছে 25,000 শ্লোক। মার্কণ্ডেয় পুরাণেতে 9,000 শ্লোক। 18,000 ব্রহ্মবৈবর্ত মাঝার। জয়নিতাই গৌর হরিবল। মার্কণ্ড পুরাণেতে 9,000 শ্লোক আছে। 18,000 আছে এই ব্রহ্মবৈবর্ত পুরাণে। 11,000 শ্লোক লিঙ্গ পুরাণেতে। 24,000 শ্লোক আছে বরাহেতে। 11,000 শ্লোক কিন্তু লিঙ্গ পুরাণে আছে। 24,000 শ্লোক আছে বরাহ পুরাণে। সব পুরাণের শ্লোক করিলে গণন, 4 লক্ষ শ্লোক হয় শোনো তপোধন। সমস্ত পুরাণের শ্লোকগুলো একত্রে করলে 4 লক্ষ শ্লোক হয়ে যায়। ব্রহ্মবৈবর্তের কথা সুধার ভাণ্ডার, সকল কাহিনী আমি কহিয়াছি তার। সকল কাহিনী আমি কহিয়াছি তার। পরম ব্রহ্ম কথা ইহা হইছে বর্ণিত, শ্রীব্রহ্মবৈবর্ত নামে তাই অভিহিত। পরম ব্রহ্ম, গোবিন্দের পরম ব্রহ্মের কথা এই ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে, তাই এর নাম হয়েছে শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণ। অতি পুণ্যপদ ব্রহ্মবৈবর্ত পুরাণ, সুদুর্লভ হরিভক্তি কর এ প্রদান। আর এই ব্রহ্মবৈবর্ত পুরাণ হচ্ছে অতি দুর্লভ, অতি পুণ্যপ্রদ, সুদুর্লভ হরিভক্তি প্রদান করে থাকে। ব্রহ্মবৈবর্ত পুরাণ
ব্রহ্মবৈবর্তের কথা সকলের সার, হরি দাস্য পদ তাহা হয় নিবার। এই ব্রহ্মবৈবর্তের কথা হচ্ছে সমস্ত কিছুর সার, হরিদাস্য লাভ হয়ে থাকে এর ফলে। বলছে যজ্ঞ অনুষ্ঠান আর ব্রতেরও পালন, গুরু প্রদক্ষিণ আর তীর্থেতে গমন। দেখো, যজ্ঞ অনুষ্ঠান করা, ব্রত পালন করা, গুরু প্রদক্ষিণ করা আর তীর্থে গমন করা, এই সকল আচরণে যত ধর্ম হয় ব্রহ্মবৈবর্তের কাছে তুচ্ছ সমুদয়। এই সকল করে যত ধর্ম আমাদের হয়, এই ব্রহ্মবৈবর্ত পুরাণ পাঠে কিন্তু পাঠের কাছে সমস্ত কিছু তুচ্ছ। ব্রহ্মবৈবর্তের কথা করিলে পঠন, পুত্র রত্ন লাভ করে পুত্রহীন জন। হরি বল হরি বল। ব্রহ্মবৈবর্ত পুরাণের কথা পাঠ করলে পুত্র ধন লাভ হয়ে থাকে। দুর্ভাগা রমণী ইহা করিলে শ্রবণ, পতির সৌভাগ্য লাভ করে অনুক্ষণ। দুর্ভাগা রমণী যদি ইহা শ্রবণ করে থাকে তাহলে তার সৌভাগ্য লাভ হয়ে থাকে। মৃতবৎসা কাকবন্ধা রমণী সকল, পুরাণ শ্রবণে যদি করে ও বিরল। যাদের বাচ্চা মৃত জন্মায়, কাকবন্ধা বাচ্চা জন্মায় না, তারা যদি এই ব্রহ্মবৈবর্ত পুরাণ কথা শ্রবণ করে তাহলে তাদের অবিরল যদি শ্রবণ করে থাকে, চিরজীবী পুত্ররত্ন অবশ্যই পাই, পুরাণ শ্রবণ ফলে দুঃখ ঘুচে যায়। চিরজীবী পুত্র সন্তান লাভ করে এবং সমস্ত দুঃখ কষ্ট ঘুচে যায়। যশহীন যশ পাই শুনিলে পুরাণ, রোগ মুক্ত হয় রোগী মুরো পাই জ্ঞান। হরি বল হরি বল। আর কি হয়? যশহীন, যাদের যশ নেই তারা যশ পেয়ে থাকে। রোগযুক্ত রোগীরা রোগ থেকে মুক্তি লাভ করে। দরিদ্রেরা ধনী হয় পুরাণ শ্রবণে, বিপদ হইতে মুক্ত হয় সর্বজনে। হরি বল হরি বল। দরিদ্র যারা থাকে তারা ধনবান হয়ে থাকে আর বিপদ থেকে মুক্তি পায় সর্বজন। পুরাণের অর্ধ শ্লোক যেই জন পড়ে, লক্ষ গোদানের ফল পাই সে সত্তরে। এই পুরাণের অর্ধ শ্লোক যদি পড়ে তাহলে লক্ষ গোদানের ফল লাভ করে। ভক্তি ভরে চারিখণ্ড যে করে পঠন, সফল জনম তার সার্থক জীবন। 4 খণ্ড যে ভক্তি ভরে পাঠ করে তার জীবন সফল। কোটি জন্মার্জিত পাপ দূর হয়ে তার, অন্তিমে গমন করে গোলক মাঝার। শুদ্ধ মনে স্নানাদি করি সমাপন, ভক্তি ভরে ব্রহ্মখণ্ড করিয়া শ্রবণ। পায়েস পিষ্টক ফল করিয়া নয়ন, ভক্তি ভরে পাঠকেরে করাও ভজন। হরি বল হরি বল। কৃষ্ণে নিবেদন করি মাল্য ও চন্দন, সূক্ষ্ম বস্ত্র সহ কর পাঠকে অর্পণ। হরি বল হরি বল। দধিযুক্ত অন্ন দাও পাঠক প্রবরে, অনন্তর গাভিয়া করিয়া নয়ন, বৎস সহ পাঠকেরে করিবে অর্পণ। গণপতি খণ্ড কথা শ্রবণের পর, স্বর্ণ উপবিত দান করম অনহর। হরি বল হরি বল। আর গণপতি খণ্ড শ্রবণের পর স্বর্ণ উপবিত দান করা ভালো। শ্বেত অশ্ব শ্বেত ছত্র শ্বেত মাল্য লয়ে, পাঠকের প্রদান কর প্রফুল্ল হৃদয়ে। কৃষ্ণ জন্ম কথা খণ্ড কথা করিয়া শ্রবণ, পাঠকের সর্বস্ব তব করিবে অর্পণ। রত্ন অঙ্গুরীয় আর স্বর্ণের কুণ্ডল, সূক্ষ্ম বস্ত্র মাল্য দান করিবে সকল। এই রূপে দক্ষিণাদি করিয়া অর্পণ, 100 ব্রাহ্মণের করাবে ভোজন। তো এইভাবে ব্রহ্মবৈবর্ত পুরাণ শ্রবণ করার ফলে বিভিন্ন কিছু দান করে 100 ব্রাহ্মণ ভোজন করালে পরে ভক্তি ভরে পুরাকৃত পাপ হইতে মুক্তি লাভ করে। দুর্লভ কৃষ্ণের দাস্য সেই জন পাই, অন্তিমে কৃষ্ণের কাছে গোলকেতে যায়। তারপরে কি করে? তার ফলে কি হয়? দুর্লভ কৃষ্ণের দাস্য সেই হয় এবং অন্তিমে কৃষ্ণের কাছে গোলক ধামে চলে যায়।
গুরুর মুখেতে যাহা করিনু শ্রবণ, সকলে আমি আজ করিনু বর্ণন। এইক্ষণে বিদায় মোরে দাও মুনিগণ, নারায়ণ আশ্রমেতে করিব গমন। ত্রিগুণাতীত যিনি প্রভু সংসারাত, সেই রাধাকান্ত সবে ভজ নির্বার। ব্রাহ্মণ গণেরে আমি করি নমস্কার, কৃষ্ণ শিব ব্রহ্মাপদে নমি বারংবার। হরিবল হরিবল। গণেশ চরণ আমি করিনু বন্দন, বন্দনা করিনু আমি প্রকৃতি চরণ। ব্যাসদেবের চরণে শতকোটি প্রণাম, শ্রী দুর্গার চরণে আমি প্রণাম বিরামন। হে শনগ বিদায় দাও, গণেশের সিদ্ধ শ্রী বনু এখন অবধ সুবধ অতি ভক্তি সহকারী। বিরচিল এই পুরাণ ত্রিপদী পায়ারে, ব্রহ্মবৈবর্ত কথা হলো সমাপন। মহানন্দে হরি হরি বল সর্বজন, হরি বল হরি বল হরি বল। জয় নিতাই গৌর হরি বল। তো ব্রহ্মবৈবর্ত পুরাণের অর্থ এবং কোন পুরাণে কত শ্লোক এবং এই পুরাণ পাঠে কি কি ফল লাভ হয়, আজ এই পর্যন্তই। জয় নিতাই গৌর হরি বল।